জীবনে ফুটবলের মতো আনপ্রেডিক্টেবল হয়তো প্রেম ভালোবাসাও না। আমার একটা বন্ধু 4 বার প্রেম করার পরে তার মনে হইছে যে ভাই ওর সাথে যেই জিনিসটা হইছে, সে ধরা খাইছে প্রত্যেকবারই, তার সাথে যা হইছে সেটা আনবিয়ারেবল, আনএক্সেপ্টেবল এবং আনপ্রেডিক্টেবল। তার সাথে ভালো হওয়ার কথা, কিন্তু এই জিনিসটা না আমার কাছে যতটা প্রেডিক্টেবল ছিল তার চেয়ে বেশি আনপ্রেডিক্টেবল হচ্ছে ফুটবল। আর ফুটবলের সেই রকম একটা আনপ্রেডিক্টেবিলিটির ডিসিশন মেকিং রাত আজকে রাতের বেলা আমরা দেখতে যাচ্ছি বার্সা ভার্সেস অ্যাথলেটিকো, যেইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই দুইটা টিমই দুইটা টিমই এত আনপ্রেডিক্টেবিলিটির মাঝখান দিয়ে এসে আজকে রাতের বেলা ক্যাম্প নুতে খেলতে নামতেছে, যেটা কিনা দুইটা টিমকেই হচ্ছে কি একটা হিউজ বুস্ট আপ দিতে যাচ্ছে পয়েন্ট টেবিলে। আমি যদি বলতে যাই ভাই, দেখো বার্সেলোনা ক্যাম্প নুতে ব্যাক করার পরে দে আর ইন আ ভেরি গুড ফর্ম ইন টার্মস অফ স্কোর লাইন্স, ইন টার্মস অফ দ্য উইনিং স্টেক। বাট দেন এগেন এটা এখন পর্যন্ত তাদের খেলা সবচেয়ে বড় গেম হইতে যেতেছে ক্যাম্প নুতে ব্যাক করার পরে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আর আমি যদি একটু কনটেক্সট নিয়ে আলাপ দিতে যাই, ভাই দেখো বার্সেলোনা এরকম একটা সিচুয়েশনে 4 ম্যাচ আগে ছিল যে বার্সেলোনা মাদ্রিদ থেকে 6 পয়েন্ট পিছায় আছে পয়েন্ট টেবিলে, এবং মাদ্রিদ একটা হেলদি লিড নিয়ে বসে আছে যে ভাই আচ্ছা ঠিক আছে, এখন জাবি আলোনসোর আন্ডারে আমরা জাবি বল করতেছি, ঠিক আছে। এখন এই জায়গায় পরবর্তী 4 ম্যাচে আমরা যে জিনিসটা দেখতে পারছি যে মাদ্রিদ পয়েন্ট লুজ করছে, বার্সা এদিক দিয়ে হচ্ছে গিয়ে তারা তাদের যত ফর্ম আছে সেটা রিগেইন করছে, তারা পয়েন্ট টেবিলে 1 নম্বরে চলে আসছে, মাদ্রিদ থেকে 1 পয়েন্টের লিডে আছে এখন। আর সেই জিনিসটার সাথে সাথে তাদের স্কোয়াডে তখন যে একটা প্রবলেম চলতেছিল ইনজুরি ইস্যুস, যেখানে ফ্রেঙ্কি ছিল না, জোয়ান গার্সিয়া ছিল না, পেদ্রি ছিল না, রাফিনিয়া ছিল না, লিটারেলি একটা বিশাল লিস্ট ছিল ইনজুরি লিস্টের, সেই জিনিসটাও রিকভার হচ্ছে। মোস্ট প্রবাবলি তারা তাদের বেস্ট লাইন আপ নিয়ে আজকে রাতের বেলা খেলতে নামতেছে এই সিজনের। আমরা যদি অ্যাথলেটিকোর কথাও চিন্তা করতে যাই, ভাই এই টিমটা এই সিজনে ভালো শুরু করে নেই, ট্রাস্ট মি ভালো শুরু করে নাই। স্পানিওলের এগেনস্টে হারছে, এলচের সাথে ম্যাচ ড্র করছে, চ্যাম্পিয়ন্স লিগেও লিভারপুলের এগেনস্টে মোস্ট প্রবাবলি তখন হারছিল, কিন্তু তারপর থেকে তারা যখন মাদ্রিদকে হারাইছে 5-2 গোলে লিটারেলি মাদ্রিদে গোসল করাইছে যে ভাই দেখো তোমাকে এভাবে হচ্ছে কি আমি ধুয়ে দিচ্ছি, এই ধরনের একটা সিচুয়েশন হয়ে গেছে। তারপরে তারা ফর্ম রিগেইন করা স্টার্ট করছে এবং গত 7 ম্যাচে আর্সেনালের সাথে 4-0 গোলে হারার পরে তারা গত 7 ম্যাচের মধ্যে খুব ভালো হেলদি উইন গেইন করছে, যেখানে ইন্টার এগেনস্টে উইন আছে। সো দে আর ইন আ ভেরি গুড ফর্ম রাইট নাও, যেটা কিনা আমরা দেখতে পারতেছি পয়েন্ট টেবিলে বার্সেলোনা হচ্ছে গিয়ে 1 নম্বরে আছে, তাদের 1 পয়েন্ট কমে 2 নম্বরে মাদ্রিদ, তাদের থেকে 1 পয়েন্ট কমে ভিয়ারিয়াল 3 নম্বরে, 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাথলেটিকো মাদ্রিদকে। এখন এই আলাপ আলোচনা যদি আমি সাইডে রাখি, আজকে রাতের বেলা গেমটাতে কি কি হইতে যাচ্ছে বা কেন এই গেমটা কার দিকে হেভি, সেটা নিয়ে আলাপ আলোচনাটা করা যাক। ভাই দেখো এই গেমের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাথলেটিকো যেই পরিমাণ ইনফ্লুয়েন্স কত কিছু ম্যাচে দেখায় আসছে, দে উইল ট্রাই টু রিডু দ্যাট। অফকোর্স এই জিনিসটাই করবে, সিটব্যাক করবে, কাউন্টারে খেলার চেষ্টা করবে। অ্যাজ বার্সেলোনার এই জায়গায় অনেকগুলা পাজলস হচ্ছে গিয়ে সলভ হচ্ছে, অ্যাজ বার্সেলোনা এই জায়গায় অনেকগুলা প্লেয়ারকে ইনক্লুড করতে পারতেছে স্টার্টিং লাইন আপে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাথলেটিকোর জন্য হয়তো এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা মিস আউট হতে পারে যে ভাই তাদের লেনরমান্ড হচ্ছে গিয়ে অ্যাভেলেবল না, বা তারা হচ্ছে কোন সেট আপে খেলবে বা কি করবে, সেখানে ক্রুশাল 2-1 পিসেস মিস থাকতে পারে। বাট দেন এগেন অ্যাথলেটিকো মাদ্রিদ থ্রু আউট দ্য টাইম যে জিনিসটা করে আসছে এই সিজনে, যেভাবে দে ডেভেলপড দ্য হোল গেম, যেভাবে তারা হচ্ছে গিয়ে তাদের ফর্ম রিগেইন করছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ভাই বার্সেলোনা এই গেমটা ধৈর্যের সাথে খেলুক, কারণ ধৈর্যটা এই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ তারা এখন হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে, বাট দেন এগেন দিস গেম ইজ সো ক্রুশাল যে ভাই এই গেমটা যদি তারা হেরে যায় বা যদি তারা পয়েন্ট লুজ করে বা ড্র করে এনিথিং, দেয়ার আর চান্সেস যে তারা হচ্ছে গিয়ে নেক্সট গেম উইককে ঢুকতে ঢুকতে হচ্ছে গিয়ে পয়েন্ট টেবিলের সিচুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই হিসাবে অ্যাথলেটিকো এখন একটা টাইটেল কন্টেন্ডারও আমরা যদি ধরতে যাই, আর সে তার সাথে সাথে অন্যান্য টিমও তাকায় আছে। আমি যদি বার্সার আলাপটা দিতে চাই, ভাই দেখো বার্সেলোনার জন্য জিনিসপত্র ভালোই একটা সুন্দর রিদমে যাচ্ছে। তারা আলাভেসের সাথে 3 গোল দিয়ে একটা ভিক্টরি নিছে, যেখানে দানি অলমোস্ট স্কোর্ড 2, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই গেমের মধ্যে হয়তো ফার্মিন অ্যাভেলেবলই থাকতেছে না। ফার্মিন যেহেতু অ্যাভেলেবল থাকতেছে না, দেয়ার ইজ আ হোল ইন দ্য নাম্বার 10 পজিশন, যেটা কিনা দানি অলমো পূরণ করতেছে। আমি কোনো ধরনের কোনো টুইক্স দেখতে যাব না, যেখানে হচ্ছে গিয়ে রাফিনিয়া 10 নম্বর খেলতেছে, বাম সাইডে হচ্ছে মার্কাস রাশফোর্ড স্টার্ট করতেছে, এই ধরনের কিছু না। এখন বার্সেলোনা সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে মোরলেস তাদের পাজল গেম মিটানোর জন্য সবগুলা পিসেসই চলে আসছে। দিস ইজ দ্য রাইট মোমেন্ট টু গিভ হান্সি ফ্লিক। দেখো মাদ্রিদের সিচুয়েশনটা এবং বার্সার সিচুয়েশনটা এই জায়গায় একদম কোর ভাবে ডিফারেন্সিয়েট করতেছে যে ভাই হান্সি ফ্লিককে এখন সময় চলে আসছে প্লেয়ারদেরকে দেওয়ার। হান্সি ফ্লিককে দিবে প্লেয়াররা, ঠিক আছে, কারণ হান্সি ফ্লিক তাদেরকে এমন এমন সিচুয়েশন থেকেও বের করছে উইচ ওয়াজ লিটারালি মানে হোপলেস ছিল। এরকম অনেকগুলো সিচুয়েশন, সাপোজ তুমি চিন্তা করতে যাও আরাহো ভালো ফুটবল খেলতেছে না, এরিক গার্সিয়াকে দিয়ে তারা হচ্ছে মাল্টিপল পজিশন স্ট্রাইক করতেছে, এখানে ফারান তোরেস খেলতেছে,
এই ধরনের সিচুয়েশন গুলা থেকেও তো হান্সি ফ্লিক তাদেরকে বের করছে। এখন যখন ফুল স্কোয়াড অ্যাভেলেবল আছে তখন হান্সি ফ্লিককে দিতে হবে। হান্সি ফ্লিক হচ্ছে গিয়ে পাওয়ার দাবিদার প্লেয়ারদের কাছ থেকে, দ্যাট ইউ গাইস প্লে, আই ওয়ান্ট দ্য উইনস, এই ধরনের সিচুয়েশন, ঠিক আছে? আর যেহেতু আমরা দেখতে পারতেছি রাফিনিয়াও হচ্ছে গিয়ে ব্যাক করছে, আমরা লামিনের সাথে হচ্ছে গিয়ে ওই পার্টনারশিপটাও দেখতে পারতেছি, আমরা দানি ওলমোকে ফর্মে ব্যাক করতে দেখতে পারতেছি উইথ দ্য পেয়ার অফ ফ্রেঙ্কি ডিয়ং অ্যান্ড পেদ্রি, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ক্রুশাল ফর বার্সেলোনা যে ভাই ওদের মিডফিল্ড পেয়ারিং এ এই দুইটা প্লেয়ার থাকতেছে নাকি থাকতেছে না, কারণ পেদ্রি অর ফ্রেঙ্কি নট বিং অ্যাভেলেবল চেঞ্জেস দ্য হোল সিস্টেম, চেঞ্জেস দ্য হোল সিস্টেম। এখন ওরা যেহেতু অ্যাভেলেবল, দিস ইজ ভেরি গুড, বাট দেন এগেন আমরা যদি ব্যাকলাইনের কথা চিন্তা করতে যাই, দেয়ার ইজ আ কোয়েশ্চেন যেটা কিনা আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং হচ্ছে কারণ রাইট সাইডে মোস্ট প্রবাবলি ওয়ের গানা সি জুলস কুন্ডে, যদি এরিক গার্সিয়াকে খেলানোর চিন্তা ভাবনা না হয়, এরিক গার্সিয়া যদি সেন্টার ব্যাক স্টার্ট না করে, বাট মোস্ট প্রবাবলি আমরা এটা দেখতে পারি যে হচ্ছে গিয়ে রাইট সাইডেই এরিক গার্সিয়া শিফট করতেছে র্যাদার দেন দ্য সেন্টার ব্যাক পজিশন। জুলস কুন্ডে হয়তো ড্রপ হইতে পারে, আমরা পাউ কুবার্সির সাথে দেখতে পারি, হয়তো জেরার্ড মার্টিন হচ্ছে গিয়ে ওই পার্টনারশিপ বা পেয়ারিংটা করতেছে অ্যালং উইথ আলেহান্দ্রো বালডে এট দ্য লেফট। এখন এই জায়গায় জেরার্ড মার্টিন কতটা ফিজিবল এবং কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি চিন্তা করতে চাও। দেখো জেরার্ড মার্টিন গত সিজনে ভালো ধোয়া খাইছে, ঠিক আছে? তাকে ডামফ্রিজ মামফ্রিজ সবাই মিলে হচ্ছে গিয়ে উথাল পাথাল হচ্ছে এদিক সেদিক করছে। এখন এই ধরনের সিচুয়েশন যখন হয়েছে, হি হ্যাজ দ্যাট বিগ গেম এক্সপিরিয়েন্স অ্যান্ড হি সাফার্ড বিগ গেমস। তো সেই জায়গায় এখন যদি এই গেমের মধ্যে ওকে নামানো হয়, হি ক্যান বিয়ার দ্য প্রেশার। ওর মাঝখানে ওই জিনিসটা আসছে থ্রু আউট দ্য টাইম। এখন তারপর যখন আমি চিন্তা করতে যাব, লেফট ফুটেড প্লেয়ার, লম্বা আছে, ফিজিক্যাল অ্যাডভান্টেজটা দিতে পারে, তো সেই হিসাবে হি ক্যান প্লে অ্যাজ দ্য লেফট সেন্টার ব্যাক এখানে অন্য কোনো প্লেয়ার থেকে। আর যেহেতু ও লেফট সেন্টার ব্যাকে খেলতেছে, তার মানে হচ্ছে গিয়ে পাউ কুবার্সি তার যে প্রিফারেবল পজিশন রাইট সেন্টার ব্যাক সেটাতে শিফট করতে পারতেছেন। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট বার্সেলোনার প্রোগ্রেশনের জন্য, কারণ জেরার্ড মার্টিন হয়তো পাসিং রেঞ্জটা ভালো দিচ্ছে কিন্তু স্পেস দিচ্ছে না। তো সেই জায়গায় পাউ কুবার্সিকে তার ফুল ফ্রিডমে খেলানো ইজ সামথিং দ্যাট ইজ আ মাস্ট নেসেসারি। আমরা যদি লাইন আপের আলাপটা বাদও দিই, এই গেমটা কেমন হইতে যাইতেছে ইন টার্মস অফ বোথ টিমস, যে ভাই দেখো এই গেমটাতে বার্সেলোনার প্রোগ্রেশনটা কি হইতে পারে। অফকোর্স বার্সেলোনা যেই ধরনের ফুটবল খেলে আসতেছে, এর গোনা অফকোর্স টেক দ্য লিড পজিশনালি, বার্সেলোনা পজিশনাল ফুটবল খেলবে, সেই জিনিসটা তাদের আইডেন্টিটি, এই গেমের মধ্যে আমরা সেই জিনিসটা দেখতে যাব। কিন্তু যেহেতু পেদ্রি দানি ওলমো দুইজনই হচ্ছে গিয়ে এখন সিঙ্ক্রোনাইজেশনে আবার চলে আসতেছে, কারণ আমি জানি ফ্রেঙ্কি ডিয়ং হচ্ছে ব্যাকলাইন থেকে বল ডেলিভার করতেছে, তো যেহেতু পেদ্রি এবং দানি ওলমো হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনে আসতেছে, আই সি দেম টেকিং দ্য হাফ স্পেসেস, আই সি দেম প্লেইং ইন দোজ পজিশনস যেখানে হচ্ছে গিয়ে তারা গ্যাপ ক্রিয়েট করতেছে, এলং উইথ রাফিনিয়া ওভারল্যাপ করতেছে, লামিন ট্রিভেলা মারতেছে। দিস ইজ আ ভেরি প্রেডিক্টেবল আলাপ আলোচনা। কিন্তু আমি যদি অ্যাথলেটিকোর চিন্তা ভাবনা করতে চাই যে ভাই ওরা এই গেমটা বের করতে পারে কিভাবে বা বের করলে করবে কিভাবে, দিস হ্যাজ টু বি সামথিং লাইক দিস, যে তারা হচ্ছে 5 ম্যান ব্যাক খেলতেছে, কারণ আমি প্রিটি শিওর যে বার্সেলোনা পজিশনালি ওদের হাফেই গেমটা খেলতেছে। তো সেই হিসাবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট দেন এগেন এই জিনিসটাও ইম্পর্টেন্ট যে ভাই সব থেকে গ্রিজমান আসতেছে, আলভারেজ স্টার্ট করতেছে, বায়েনা আছে, সোরলত আছে, এতগুলা প্লেয়ার যারা কিনা ফিজিক্যালি এবং পেস দিয়ে হচ্ছে গিয়ে সাউন্ড একটা সিস্টেম বানায় রাখছে, তাদেরকে এই অফসাইড ট্র্যাপের যে ভুগিচুগিটা বার্সেলোনা এখন হচ্ছে গিয়ে ব্যালেন্স করতে পারতেছে না, সেটা দিয়ে কিভাবে আটকাবে। দেয়ার হ্যাজ টু বি আ সিস্টেম যেটা কিনা সে ফ্রেঙ্কিকে দিয়ে লাস্ট 2-3 ম্যাচে হচ্ছে ট্রাই করছে, যে এই অফসাইড ট্র্যাপটাও তারা মেনটেন করবে উইথ অ্যান এক্সট্রা প্লেয়ার যে কিনা অফসাইড ট্র্যাপটা ভাঙতেছে, যাতে রিকভারির জন্য দেয়ার ইজ সামওয়ান, যে জিনিসটা ফ্রেঙ্কি কিছু ম্যাচের মধ্যে করছে। এবং এই জিনিসটা করলে অফসাইড ট্র্যাপটাই কেন মেনটেন করতে হইতেছে, এটাও একটা ইস্যু আবার আমি লাস্ট গেমের মধ্যে দেখতে পারছি, নট দিস গেম বাট লাস্ট 2-3 গেমের মধ্যে দেখতে পারতেছি যে তারা আরেকটু লিনিয়েন্ট হচ্ছে অফসাইড ট্র্যাপ থেকে, তারা কিভাবে আরেকটু কমফোর্টেবল ওয়েতে শিফট করবে। এখন দেখা যাক আজকে রাতের বেলা কি হয় না হয়, অনেক জল্পনা কল্পনার আশয় বিষয়। তুমি তোমার প্রেডিকশনটা নিচে আমাকে জানায় দাও। আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনা উইল উইন দিস গেম, অফকোর্স হোম গেম, ফুল টিম, সব ধরনের স্পিরিচুয়াল দিক থেকেও তারা সর্টেড, তো ওভারঅল চিন্তা করতে গেলে দিয়ে হ্যাভ আ ভেরি বিগ আপার হ্যান্ড, ভেরি বিগ আপার হ্যান্ড। আর এই ম্যাচটা জিতে গেলে অফকোর্স কালকে মাদ্রিদের বিলবাওয়ের গেমসটাতে প্রেসার অফকোর্স হচ্ছে, বাট যায় আসে না কিছু, লেটস ওয়াচ দ্য গেম, দেখা যাক যে কি হয় না হয়, অ্যান্ড আসল বিষয়। সো আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।